হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে সম্প্রতি এনটিআরসি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েবসাইটের মাধ্যমে, যা আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এটা আপনাদের কার্যকর হিসাবে থাকবে। আর যদি আপনাদের প্রয়োজন না পড়ে, হয়তো বা আপনাদের পরিচিত পরিজনের প্রয়োজন হতে পারে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গণবিজ্ঞপ্তি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত। এনটিআরসি কর্তৃক প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শূন্য পদের চাহিদার ভিত্তিতে 24 জানুয়ারি 2019 তারিখে 31,665 জন শিক্ষক প্রার্থীকে অনলাইনে মেধার ভিত্তিতে অটোমেটেড প্রক্রিয়া নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের 31 মার্চ 2019 তারিখের 57.00.000.085.0.0.0.035 সংখ্যক স্মারকের পরিপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 এর পরিশিষ্ট ঘ এর 26 নং ক্রমিকে বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এর সহকারী শিক্ষক কৃষি পদে নিয়োগের ক্ষেত্রে বিএড ডিগ্রির আবশ্যকতা নেই মর্মে সংশোধনী জারি করা হয়েছে। সুতরাং এনটিআরসি কর্তৃক দেশের বিভিন্ন মাদ্রাসায় সহকারী শিক্ষক কৃষি পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষকদের যোগদানের ক্ষেত্রে বর্ণিত সংশোধনী শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে। চেয়ারম্যান, এনটিআরসি, ঢাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, বিষয়টি হচ্ছে এমন যে সহকারী শিক্ষক কৃষি শিক্ষায় প্রথম যেই নিয়োগ সুপারিশ, তখন জয়েনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিএড, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি অধীনে যত প্রতিষ্ঠান ছিল সেখানে বিএডের জন্য তাদেরকে বিএড ডিগ্রিধারী ছাড়া কাউকে নিয়োগ দেয় নাই, জয়েন করতে দেয় নাই। তো আসলে এখানে এনটিআরসি একটি সংশোধনী এনেছে এবং তাদের নিয়োগকে আবার সুযোগ দিয়েছে। তো এই গণবিজ্ঞপ্তিটি মূলত তাদের জন্যে, আর সার্বজনীন যেই সকলের জন্য যেই গণবিজ্ঞপ্তি সেটি অবশ্যই প্রকাশিত হবে, এমনটি জানা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম হতে, যে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শুরুর আগেই 2টি ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো সেটির অপেক্ষায় আমরা প্রস্তুতি এখন থেকে একটু একটু করে প্রস্তুতি নিয়ে থাকব। তো পরবর্তী এনটিআরসি এর ওয়েবসাইটের মাধ্যমে বা অন্যান্য সংবাদ মাধ্যমে যে সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করবে, সেগুলো আমরা কন্টেন্টের মাধ্যমে সবার আগে উপস্থাপন করব, এটাই আমাদের প্রত্যাশা। তো আমাদের পরবর্তী নিত্য নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি আজই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি সাবস্ক্রাইব আশা করি। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ন্যূনতম যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সেটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের প্রকাশ করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। তো আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।